একটা ছেলে রেল লাইনের পাশে শুয়ে আছিল। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পিক। তো আমি নারায়ণগঞ্জে গেছিলাম রাতের ট্রেনে। যখন ভোর ফজর আজান দেওয়ার কিছুক্ষণ আগে ট্রেন থেকে আমি নামলাম। নামার নামার পর দেখি মানে ট্রেনের লাইন যেটা, লাইনের বাম পাশে ছেলেটা কী করেছে, ঘুমায় রয়েছে। হঠাৎ আমার চোখটা এখানে গেল, যাওয়ার পর আমি দেখি অবাক যে ছেলেটা কীভাবে শুয়ে আছে। তার মাথার মধ্যে দেখেন আপনারা কোনো বালিশ নাই, খেতা নাই, মানে এরকম অসহায় মানুষ দুনিয়ার মধ্যে এখনও আছে। শরীরের মধ্যে দেখছেন মশার, যে আমরা মশারি বলি, অনেক জায়গায় মশার বলে, মশারি। তো এই মশারি কী করছে, শরীরের মধ্যে গায়ে দিয়ে ফেসা টেসা চিরা বিরা একটা মশারি আমি সামনে থেকে দেখছি। চিরা বিরা মশারি গায়ে পেঁচাই ছেলেটা ঘুমায় রয়েছে, যে মশা যেন কামড়টা না দেয়। তো আমরা দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছি, আমাদের বাংলাদেশে আছি, আমাদের টাকার অভাব নাই, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ইনকামের পথ কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিচ্ছেন। কিন্তু দেখেন মানে কিছু কিছু মানুষ আছে 3 বেলা খাইতে পায় না। তো পরে এই ছেলেটাকে আমি ডাকলাম, ঠিক আছে, অনেকক্ষণ দূরে বয়ে রয়েছি, কোনো গাড়ি পাইতেছি না, আমি আরেক জায়গায় যাবো, সিএনজিতে যাইতে হইব, সিএনজি নাই, ভোরে ভোরে সিএনজি পাওয়া যায় না এই জায়গার মধ্যে। তো কী করেছি, আজান দেওয়ার পরে আমি ছেলেকে ডাক দিলাম, যে বললাম যে তুমি যে এখানে শুয়ে আছো, হ্যাঁ, তোমার কি ভয় নাই যদি কেউ আসে তোমাকে ধরে, বা ট্রেনের লাইনে একদম পাশাপাশি যেন শুয়ে আছো, কোনো ভয় নাই? ছেলে বলতেছে যে ভয় কিসের, আমাদের কোনো ভয় আছে, আমাদের যেখানে রাত দিন সেখানেই। তো আমি বললাম তো তোমাদের বালিশ, বালিশ খেতে কিছুই নেই, মা বাবা, আমাদের মা বাবা কে, আমাদের মা বাবা আছে কিনা আমরা নিজেও জানি না, দুনিয়াতে বাচ্চা আছে কিনা বা কোথায় আছে জানি না। এই কথাটা শুনে খুব কষ্ট লাগলো। তখন জিজ্ঞেস করলাম তো তোমরা চলো কেমনে, আমাদের মানুষের কাছ থেকে চায় চায় চলি। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখতেছেন সকলের কাছে আমি রিকোয়েস্ট করব যেন প্রত্যেকটা মানুষকেই যারা অসহায় আছে তাদেরকে একটু সহযোগিতা করি। ও আরেকটা কথা, তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম এই ছেলেটাকে যে তুমি লেখাপড়া করো না? লেখাপড়া কেমনে করবো, আমরা তো খাইতেই পাই না, আপনি বলেন লেখাপড়া। তো এটাতে কি বোঝা যায়, আমরা যদি একবেলা খাবার পায়াও, ভালো খাবার খাই, খাওয়ার পর আরেক বেলায় একটু নর্মাল খাবারটা সামনে আসে, ধর আল্লাহ আমরা কি দিল, আমাদের চলার মধ্যে কিন্তু তৌফিক দিল, বা আমাদের ঋণ বা আমাদের একটু সমস্যা, আল্লাহ তাআলা আমাদেরকেই দেয়, আর কি কোনো মানুষের দেয় না। দেখছেন ওদের কি অবস্থা, ওদের জন্য একটু দোয়া করবেন। আর যদি পারেন নিজে সহযোগিতা করেন। যে কোনো জায়গার মধ্যে দেখবেন এরকম পিচ্ছি পিচ্ছি পোলাপান আছে, তাদেরকে হেতিমখানা মাদ্রাসায় ভর্তি করে দেন, অথবা যে কোনো তাদেরকে টাকা পয়সা দিয়ে বা যেভাবে পারেন একটু সহযোগিতা করেন। সকলের কাছে আমার একটা অনুরোধ, ঠিক আছে? যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার কাছে যেন পৌঁছে যায়, সকলে যেন এরকমভাবে ভালো কাজে থাকতে পারেন, ঠিক আছে?